এটা কিসের গ্রাফ বলতো? গ্রাফ বা যাই হোক প্লট করা রয়েছে। হার্ট রেট আর ব্লাড প্রেশার কিসের, কার? হ্যাঁ, ডগ। অ্যানাস্থেটাইজ ডগ, তাই তো, হেলদি ডগ। তাহলে ব্লাড প্রেশার এটা কি সিস্টোলিক না ডায়াস্টোলিক? কোথাও লেখা আছে কিছু? হ্যাঁ, মিন আর্টারিয়াল প্রেশার। ইট ইজ ইয়ে ব্ল্যাক যেটা হচ্ছে অসিলেশনটা রয়েছে, বেসলাইন অসিলেশন রয়েছে, দ্যাট ইজ দ্য মিন আর্টারিয়াল প্রেশার। মিন আর্টারিয়াল প্রেশার কিভাবে ক্যালকুলেট করা হয় রে? How the mean arterial pressure is calculated? Plus 2 into diastolic blood pressure totalটা divided by 3, তাই তো? তার মানে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের 2/3 আর সিস্টোলিক ব্লাড প্রেশারের 1/3, দ্যাট ইজ দ্য মিন আর্টারিয়াল প্রেশার, তাই তো? মিন আর্টারিয়াল প্রেশার। আর হচ্ছে রেটে যেটা ডিনোট করা হয়েছে সেটা হচ্ছে হার্ট রেট, তাই তো? এখানে অনেকগুলো ড্রাগ রয়েছে, কিছু অ্যাড্রেনার্জিক সিস্টেম, কিছু অ্যাড্রেনার্জিক সিস্টেম তার অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট, কিছু কোলিনার্জিক সিস্টেম, হিস্টামিন আর কিছু হিস্টামিন এবং অ্যান্টি হিস্টামিনিক কিছু ড্রাগ রয়েছে, ঠিক আছে? তাহলে বলতো অ্যাড্রেনালিন দিলে কি হবে? এপিনেফ্রিন মানে মিন্স অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন দিলে কি হবে? হার্ট রেট কি হবে বল? হার্ট রেট বাড়বে। আচ্ছা, আর ব্লাড প্রেশার কি হবে? ব্লাড প্রেশার বাড়বে, রাইস। তার মানে অ্যাড্রেনালিন দ্যাট অ্যাক্টস when the concentration is high, that acts on the alpha 1 receptor initially. The alpha 1 receptor agonistic activity, due to alpha 1 receptor agonistic activity there is vasoconstriction and there is the initial rise in the blood pressure, and then there is beta 2 receptor agonistic activity mediated vasodilatation in the peripheral vasculature. So you know there is a fall in the blood pressure. তাহলে এবার ইয়েটা কিভাবে এক্সপ্লেন করবি? ডিক্রিজ ইন দ্য হার্ট রেট। হ্যাঁ হ্যাঁ, বিটা টুর জন্য বিটা টু রিসেপ্টর অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি হলে হার্ট রেট কমবে কোথাও? হিউম্যানের ক্ষেত্রে এরকমটা ঠিক, এটা তো ডগ বিপি। হিউম্যানের ক্ষেত্রে যেটা হয়, ব্লাড দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার অ্যান্ড দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, ঠিক আছে? সেটা দুটো দিয়ে হয়, ইনক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার। কিন্তু এবার ব্লাড প্রেশার কতটা বাড়বে? ব্লাড প্রেশার কি, এটা তো মিন আর্টারিয়াল প্রেশার দেওয়া আছে। যদি হিউম্যানের ক্ষেত্রে দেখা যায় তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজেস কেন? সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, খুব কি সিগনিফিক্যান্টলি বাড়বে? মোটামুটি বাড়বে, বিকজ ইটস অ্যাকশন অন দ্য আলফা 1 রিসেপ্টর অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি। আলফা 1 অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটির জন্য অ্যাড্রেনালিন অ্যাক্টস অ্যাজ এ আলফা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট and it produces vasoconstriction in the peripheral vasculature, so there is a increase in the blood pressure, as well as it also acts on the beta 2 receptor, adrenergic receptor agonistic activity, so there is a vasodilatation in the skeletal muscles, তাই তো? skeletal muscles এর মধ্যে যে ভেসেলস গুলো রয়েছে সেগুলো vasodilatation হবে, so there is a decrease in the blood pressure. এই যে ডিক্রিজ ইন দ্য ভ্যাসোডাইলেশন, সো দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার। মানে সিস্টোলিক ব্লাড প্রেশার মানে মানে প্রচুর বেড়ে যাবে না, একটা জায়গায় এসে ঠিকঠাক থাকবে। অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশারটা খুব একটা বাড়বে না, সেটা মানে মানে বাড়তেও পারে, একই থাকতে পারে, কমতেও পারে, এইগুলো হতে পারে, বা বাড়লে খুব কম বাড়বে। সো দেয়ার ইজ এ মিন আর্টারিয়াল প্রেশারটা খুব একটা চেঞ্জেস হয় না ইন কেস অফ হিউম্যান। মিন আর্টারিয়াল প্রেশার বাড়লেও খুব একটা বিশাল হাইফাই কিছু বাড়বে না, ঠিক আছে? এই জন্য এটা হিউম্যানের ক্ষেত্রে, এটা ডগ বিপির জন্য, এই দুটোর ক্ষেত্রে একটু আলাদা হয়। আচ্ছা, ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল কি রে? হোয়াট ইজ দ্য ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল? যখন অ্যাড্রেনালিন অ্যাডমিনিস্টার করলে there is a reduction in the blood pressure. কখন হতে পারে ব্লাড প্রেশার রিডাকশন? হ্যাঁ, বিটা ব্লকার দেবো, আলফা ব্লকার। তাহলে আলফা ব্লকার একটা দেওয়া যেতে পারে। ফেন্টোলামিন। ফেন্টোলামিন কি? ফেন্টোলামিনকে যদি দেওয়া যায়, আচ্ছা, ফেন্টোলামিন দিলে কি হলো রে? there is a fall in the blood pressure and increase in the heart rate. Why? there is a fall in the blood pressure, ফেন্টোলামিন দেওয়া হলো, and increase in the blood pressure কেন হলো? increase in the heart rate,
alpha receptor blockade হয়ে গেছে, alpha 1 receptor blockade, so there is a vasodilatation, so there is a fall in the blood pressure and there is a reflex tachycardia or reflex increase in the heart rate. ঠিক আছে, এইবার তারপরে যদি আবার এই ফেনোমেনাটাকে বলে vasomotor reversal of del. প্রথমে অ্যাড্রেনালিন দেওয়া হলো, দ্যাট ইজ অ্যান alpha 1, alpha 2, beta 1, beta 2 and beta 3 agonist. Then there is we apply some alpha blocker অ্যাক্ট করলো। এবার তারপরে যদি আমরা আবার অ্যাড্রেনালিন অ্যাডমিনিস্টার করি, so there is a decrease in the blood pressure due to unopposed beta 2 receptor mediated vasodilatory activity because alpha receptors are blocked by the phendolamine. তারপরে যদি অ্যাড্রেনালিন দিই, শুধু তাহলে অ্যাড্রেনালিন পেরিফেরালি কোথায় কাজ করবে? বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করবে, অ্যান্ড ইয়েতে হার্টে কোথায় কাজ করবে? বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করবে। সো দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য হার্ট রেট অ্যান্ড ডিক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার ডিউ টু অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাড্রেনালিন, and that activity is mediated by the beta 1 receptor in the heart, so there is a increase in the heart rate, and beta 2 receptor agonistic activity in the peripheral vasculature, so there is a decrease in the blood pressure. There is no alpha 1 receptor mediated peripheral vasoconstriction যেটা ইনিশিয়ালি দেখা যাচ্ছিল অ্যাড্রেনালিনের ক্ষেত্রে, so there is no increase in the blood pressure. ঠিক আছে, শুধু আমরা সেকেন্ড ফেজটা পাই, এই যে অ্যাড্রেনালিনের জন্য যে সেকেন্ড ফেজে যে ব্লাড প্রেশার ফল হচ্ছে সেইটা এখানে আমরা পাচ্ছি। ইনিশিয়াল ব্লাড প্রেশার রাইজ যেটা এইখানটায় হচ্ছিল আলফা 1 রিসেপ্টর অ্যাকশনের জন্য, সেইটা এখানে হচ্ছে না। আচ্ছা, নরএপিনেফ্রিন কোন কোন রিসেপ্টরের উপর কাজ করে? নরএপিনেফ্রিন আর নর অ্যাড্রেনালিন কোন কোন রিসেপ্টরের উপর কাজ করে? কোন কোন রিসেপ্টরের উপর কাজ করে নর অ্যাড্রেনালিন আর নর এপিনেফ্রিন? আলফা 1, আলফা 2, বিটা 1, দিস আর দ্য রিসেপ্টরস এর উপর কাজ করে। তাহলে এটা দিলে কি হবে রে? There is a decrease in the heart rate and increase in the blood pressure. কেন হলো রে? হার্ট রেটটা কমে গেল কেন? কারণ এর তো শুধুমাত্র আলফা 1, আলফা 2 and বিটা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট, তাহলে তো হার্ট রেট বাড়ার কথা ছিল। Why there is a decrease in the heart rate? হ্যাঁ, আর ব্লাড প্রেশার বাড়ছে কেন? Why there is an increase in the blood pressure? Alpha 1 receptor mediated vasoconstriction, so there is the increment in the blood pressure, and beta 1 receptor agonistic activity mediated heart rate increase করার কথা ছিল। এবার কেন এতটা বাড়লো, যে কেন এতটা কমে গেল হার্ট রেট? সেটা বিকজ দেয়ার ইজ এ increase in the কি হবে? increase in the systolic blood pressure as well as diastolic blood pressure, যেটা অ্যাড্রেনালিনের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছিল বাট একটা লেভেল পর্যন্ত, বিকজ বিটা 2 রিসেপ্টর মেডিয়েটেড ভ্যাসোডাইলেটেশন অ্যাক্টিভিটি ইজ প্রেজেন্ট, পেরিফেরাল ভ্যাসোডাইলেশন প্রেজেন্ট। সেটা কিন্তু নর অ্যাড্রেনালিনের ক্ষেত্রে বিটা 2 রিসেপ্টর মেডিয়েটেড কোনো অ্যাক্টিভিটি নেই, সো দেয়ার ইজ অনলি অ্যাকশন ওভার দ্য বিটা 1 মেডিয়েটেড ইনক্রিজ ইন দ্য হার্ট রেট অ্যাক্টিভিটি থাকতে পারতো, আর আলফা রিসেপ্টর মেডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন। তাহলে আলফা রিসেপ্টর মেডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য ব্লাড প্রেশারটা বেড়েছে, কিন্তু এবং সেটা বেড়েছে, অনেকটাই বেড়েছে, বিকজ সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ ইনক্রিজড অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ ইনক্রিজ, সো দেয়ার ইজ এ র্যাপিড ইনক্রিজ অর মোর ইনক্রিজ ইন মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার। তুই যদি আগের খেয়াল করে থাকিস, আগেরটা যদি আবার দেখা যায়, যদি স্যালাইন দিয়ে দিয়ে আমরা কিছুক্ষণ পরে, এটা তো নর এপিনেফ্রিন আর নর অ্যাড্রেনালিন, এবার অ্যাড্রেনালিন দিলে এটা অ্যাড্রেনালিনে যতটা ব্লাড প্রেশার বেড়েছিল তার থেকে এখানে মিন আর্টারিয়াল প্রেশার অনেকটা বেশি বেড়েছে।
বিকজ অফ এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে কিন্তু একটা ক্যাপিং এফেক্ট রয়েছে বিকজ অফ বিটা 2 রিসেপ্টর মেডিয়েটেড ভ্যাসোডাইলেটরি অ্যাক্টিভিটি অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও সেরকম খুব একটা বাড়ছে না, কিন্তু এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটোই বেশি বাড়ছে দেন অ্যাড্রেনালিন, সো দেয়ার ইজ এ মোর রাইজ ইন দ্য মিন আর্টেরিয়াল প্রেশার। ঠিক আছে, তাহলে এটাই অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিনের মধ্যে এটা একটুখানি রাখতে হয়, কিন্তু নর অ্যাড্রেনালিনে এখানে যেরকম হার্ট রেটটা কমেছে সেটা হিউম্যানের ক্ষেত্রে এরকম সিমিলারই দেখা যাবে। ঠিক আছে, সেখানে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, কিন্তু লেস দ্যান থেকে অ্যাড্রেনালিনের থেকে, কিন্তু হার্ট রেট কমবে বিকজ অফ রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, এটা নর অ্যাড্রেনালিনের ক্ষেত্রে হয়। আইসোপ্রেনালিন কি রে, কোন কোন রিসেপ্টরের উপর কাজ করে? আইসোপ্রেনালিন কোন কোন রিসেপ্টরের উপর কাজ করে? হ্যাঁ, অনলি বিটা রিসেপ্টরস, বিটা 1 এন্ড বিটা 2 রিসেপ্টর। তাহলে আইসোপ্রেনালিন দিলে কি হতে পারে? আইসোপ্রেনালিন দিলে কি হবে? হার্ট রেট, ব্লাড প্রেশারটা কমবে, তাই তো? আর হার্ট রেটটা বাড়ছে বিকজ অফ বিটা 1 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন, তাই তো? আইসোপ্রেনালিন। ফেন্টোলামিনটা দিলে দেখ কি হয়। ফেন্টোলামিন কি আলফা ব্লকার, তাই তো? আচ্ছা বলতো, এখানে দেখ দুটোরই টাইপ প্যাটার্নটা একই রকম রয়েছে, একটাই মোর ডিপ ইন দ্য ব্লাড প্রেশার আর এটাই লেস ডিপ ইন দ্য ব্লাড প্রেশার। কেন বলতো? একটা আলফা রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন, একটা বিটা রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন, মানে দুটো ব্লাড প্রেশারের জন্য। একটা আলফা রিসেপ্টর অ্যান্টাগনিস্টিক অ্যাকশন, আলফা 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্টিক অ্যাকশন দাও, এটা বিটা 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্টিক অ্যাকশন ব্লাড প্রেশারের জন্য দেখেছিস। তাহলে একটা কম ফল আর একটা বেশি ফল হচ্ছে কেন? এটা যদি দেখিস এই যে এইখানে এখানে একটুখানি বেশি ডিপ হচ্ছে, ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য রিসেপ্টর দে অ্যাক্ট অন। ঠিক আছে, আলফা 1 রিসেপ্টর কি টাইপের রিসেপ্টর রে? জি প্রোটিন কাপল রিসেপ্টর, কিন্তু কি রকম? এস। আর জিআই, তাহলে জিআই স্টিমুলেটেড হলে তো তাহলে ইনহিবিটরি অ্যাকশন হবে, স্টিমুলেটেড হলে এটা তো ব্লকার। জিআই যদি দিস তাহলে তো, তাই তো, ইনহিবিটরি অ্যাকশন। তাহলে ইনহিবিটরি অ্যাকশন আমি এটা ব্লক করলে তো স্টিমুলেট, মানে অপোজিট রিঅ্যাকশন হওয়ার কথা, তাই না? জি কিউ টাইপ। আর বিটা রিসেপ্টর কি টাইপ? সব জিএস। তাহলে জিএস মানে হচ্ছে সেখানে সাইক্লিক এএমপি মেডিয়েটেড অ্যাকশন, আর জি কিউ মানে কোন কোন রিসেপ্টর কি দিয়ে অ্যাকশন হয় বলতো? ভ্যাসোডাইলেটরি অ্যাকশনটা কি জন্য হলো বলতো? দেখবি এটা কেন পার্থক্য হলো, একটু দেখবি যে একটা বেশি ডিপ হচ্ছে, একটা বলতে এটা প্রলং সাস্টেন্ড হয় বিকজ অফ জিএস অ্যাকশন। জিএস অ্যাকশন মানে দে আর অ্যাক্ট বাই ইনক্রিজ ইন দ্য অ্যাডেনাইলিন সাইক্লেজ অ্যাক্টিভিটি, ইনক্রিজ ইন দ্য সাইক্লিক এএমপি। আলটিমেটলি সাইক্লিক এএমপি যদি বিয়ে করা হয়, ইনিশিয়েট করা হয়, অ্যাগনিস্টিক অ্যাকশন যদি ইনিশিয়েট করা হয়, তখন কি করবে? ফেসিলিটেট দ্য এন্ট্রি অফ সাইক্লিক এএমপি মেডিয়েটেড, যেটা হবে সেটা হচ্ছে ভ্যাসো রিল্যাক্সেশন, তাই তো? ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন। আর এখানে যেটা হচ্ছে ইনহিবিশন অফ কন্ট্রাকশন।
সিম্পল এই ফেনোমেননটাকে কি ফেলে? হ্যাঁ, ট্যাকিফাইল্যাক্সিস। ট্যাকিফাইল্যাক্সিস মানে হচ্ছে র্যাপিড ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স, তাই তো? সেম ডোজে যদি একই ড্রাগ অ্যাপ্লাই করা যায় বারবার, তাহলে যদি রিডাকশন ইন দ্য রেসপন্স হয় তখন সেটা কল্ড ট্যাকিফাইল্যাক্সিস। ট্যাকিফাইল্যাক্সিস এফেড্রিনে কেন হলো, মানে হোয়াট ইজ এফেড্রিন, কিভাবে কাজ করে, হাউ দ্য এফেড্রিন অ্যাক্টস? ইট ইজ এ মিক্সড সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ। মিক্সড সিম্প্যাথোমাইমেটিক মানে আলফা বিটা সব অ্যাকশন রয়েছে। সেই অ্যাকশনটা কিভাবে ক্যারি আউট করে? এই অ্যাকশনটা কিভাবে ক্যারিড আউট হয়? এফেড্রিন কিভাবে কাজ করে? ইট ইনক্রিজেস দ্য রিলিজ অফ নিউরোট্রান্সমিটার, সিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার, আর সেগুলোর রিলিজ ফ্রম দ্য নার্ভ এন্ডিং সেটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, নার্ভ এন্ডিং যের মধ্যে স্টোরড ভেসিকলস যেগুলো থাকে সেখান থেকে এই এফেড্রিন এগুলো রিলিজ বাড়িয়ে দেয়। সো দেয়ার ইজ এ when we apply এফেড্রিন রিপিটেডলি, তাহলে কি হবে? দ্য স্টোর গট এক্সহস্টেড। দেয়ার ইজ এ বারবার যদি এফেড্রিন অ্যাপ্লাই করা হয়, যে স্টোরটা থাকবে সেই স্টোরের মধ্যে যে নরএপিনেফ্রিন বা অন্যান্য স্টোরড সাবস্টেন্স থাকবে সেগুলো এক্সহস্টেড হয়ে যাবে। সেইটাকে যদি রিপ্লেনিশ করার টাইম না দিয়ে আবার যদি অ্যাপ্লাই করা হয়, তো যত সময় যাবে তত কি হবে? স্টোর ডিপ্লিটেড হতে থাকবে, অ্যান্ড অ্যাজ দ্য স্টোরস ডিপ্লিটেড, সো দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য রেসপন্স টু এফেড্রিন। ডিক্রিজ এরকম হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগের ক্ষেত্রেই এই ট্যাকিফাইল্যাক্সিস রেসপন্সটা মেইনলি দেখা যায়। তাহলে এফেড্রিন তাদের মধ্যে একটা। ঠিক আছে, সেজন্য এফেড্রিনে ট্যাকিফাইল্যাক্সিস রেসপন্সটা দেখা যায়। ঠিক আছে, নেক্সট ড্রাগ যেটা প্রোপ্রানোলল। প্রোপ্রানোলল কি টাইপের ড্রাগ? বিটা ব্লকার। সিলেক্টিভ না নন সিলেক্টিভ? নন সিলেক্টিভ বিটা ব্লকার, মানে বিটা 1 বিটা 2। তাহলে কি হতে পারে বলতো যদি দেওয়া হয়? হার্ট রেট, বিটা ব্লকার দিলে হার্ট রেট কি হবে রে? there is a decrease in the blood pressure. ব্লাড প্রেশার কেন হলো, কেন কমলো? প্রোপ্রানোলল দিলে কেন কমলো, কেন, ভাই? আচ্ছা, বিটা ব্লকার তো এটা, বিটা 2 রিসেপ্টর মেডিয়েটেড ব্লকিং অ্যাক্টিভিটি। বিটা 2 স্টিমুলেটেড হলে দেয়ার ইজ এ ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয়, তাই তো? বিটা 2, তাহলে তো ব্লকার দিয়েছি। হার্ট রেট নয়, বিটা 1 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন, তার ব্লকিং অ্যাকশনের জন্য হার্ট রেট কমলো, কিন্তু ব্লাড প্রেশার কেন কমলো? বিটা ব্লকার, when the beta blocker is administered, যখন অ্যাডমিনিস্টার করা হয় তখন বিটা 1 রিসেপ্টর ব্লকিং অ্যাক্টিভিটি থাকে অ্যান্ড বিটা 2 থাকছে। ঠিক আছে, বিটা 2 নয় পেরিফেরালি ব্লক করা হলো। বিটা 1 যদি ব্লক করা হয় তখন কি হয়? বিটা 1 ব্লক করলে there is a reduction in the heart rate as well as contractility। ঠিক আছে, অ্যান্ড তারপরে যেটা হয় সঙ্গে সঙ্গে যেটা হয়, there is a reduction in the blood pressure due to, কেন হবে? যেহেতু কার্ডিয়াক আউটপুট অনেকটা কমবে। কার্ডিয়াক আউটপুট যদি কমে যায় তখন কি হবে? তখন টু মেনটেন দ্য ব্লাড প্রেশার মেনটেন করার জন্য
পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স ইনিশিয়ালি ইনক্রিজড হয়, there is a increase in the peripheral vascular resistance initially to maintain the blood pressure. ব্লাড প্রেশার, এই যে হার্ট রেট কমে যাচ্ছে তখন ব্লাড প্রেশার মেনটেন করার জন্য, আর এটা ডিপেন্ড করছে কার উপরে, বিটা 2 রিসেপ্টর ব্লকিং অ্যাক্টিভিটি, বিটা 2 রিসেপ্টর কতটা ব্লক হয়েছে, হাউ মাচ দ্য বিটা 2 রিসেপ্টর ইজ ব্লকড, তার উপরে ডিপেন্ড করছে এর অ্যাক্টিভিটিটা, যে কতটা ব্লাড প্রেশার কমবে। যেই ব্লাড প্রেশার কমবে তখন পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়িয়ে, মানে সিম্প্যাথেটিক রিফ্লেক্স সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়িয়ে body try to compensate or body try to maintain the blood pressure. ব্লাড প্রেশার যেই বাড়বে তখন পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে, এইখানে একটা জায়গায় স্টেবল থাকে। এইবার যদি দেখা যায় যে হাইপারটেনসিভ পেশেন্ট হয় তখন তাদের ক্ষেত্রে অনেক দিন পরে কন্টিনিউয়াস আফটার দ্য প্রলং ইউজ ব্লাড প্রেশার ইজ রিডিউসড, আস্তে আস্তে ইন দ্য ফেস অফ, বলতে পারিস ইন দ্য ফেস অফ রিডিউসড কার্ডিয়াক আউটপুট, এটা রিডিউসড হয় আস্তে আস্তে, অল্প অল্প করে রিডিউসড হয়। এটা কিন্তু ইনিশিয়ালি এফেক্ট হয় না, এটা অনেক দিন পরে এফেক্ট হয় ইন কেস অফ হিউম্যানসের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এখানে ব্লাড প্রেশারটা কীভাবে হয় সেটা বিটা ব্লকার মেডিয়েটেড হার্ট ব্লাড প্রেশার রিডাকশন কী হয় সেটা কিন্তু জানতে হয়। এছাড়া ডিফারেন্ট অন্যান্য কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন ধর বিটা ব্লকারস উইথ আলফা ব্লকিং ক্যাপাসিটি। কীরকম ড্রাগ আছে, ল্যাবেটালল, কার্বেটিলল, বুসিন্ডোলল, দিস আর দ্য ড্রাগস, they block the alpha 1 receptor additionally as well as beta receptors. তাহলে তাদের ক্ষেত্রে এই ব্লাড প্রেশার কন্ট্রোলটা আরো বেশি হয় বা ব্লাড প্রেশার রিডাকশনটা আরো বেশি হয়, ঠিক আছে। এইটা একটু মাথায় রাখতে হবে যে কিভাবে বিটা ব্লকার মেডিয়েটেড ব্লাড প্রেশার রিডাকশন হয়। এবার বিটা ব্লকার মেডিয়েটেড কিভাবে ব্লাড প্রেশার রিডাকশন হয় তার অন্য কিছু মেকানিজম সাজেস্ট করা হয়। অ্যাজ দ্য বিটা ব্লকারস, রেনিন কোথা থেকে রিলিজ হয়, রেনিন ইজ জেজি সেলস অফ দি কিডনি অ্যান্ড বিটা 1 রিসেপ্টর ইজ প্রেজেন্ট দেয়ার। তাহলে মনে করা হয় যে বিটা 1 রিসেপ্টর ব্লকিং অ্যাক্টিভিটির জন্য রেনিন রিলিজ কমছে, সেখান থেকে কিছুটা ব্লাড প্রেশার কমতে পারে। আর কিছুটা নার্ভাস সিস্টেমের মধ্যে বিটা 2 রিসেপ্টর সামটাইমস প্রেজেন্ট প্রি সাইন্যাপটিক্যালি অ্যান্ড দে আর, when they are stimulated, they are increasing the release of norepinephrine from the nerve ending. With the beta receptor blocking activity, we can reduce the release of norepinephrine from the nerve ending via presynaptic beta 2 receptor stimulation. সেটা দিয়ে একটা অ্যান্টিহাইপারটেনসিভ অ্যাক্টিভিটি পাওয়া যেতে পারে। আর একটা যেটা প্রপোজ মেকানিজম, যে অ্যাডিশনাল অ্যাক্টিভিটি অফ দি ডিফারেন্ট বিটা ব্লকার্স। কি হতে পারে, যে দ্য বিটা ব্লকার্স দোজ আর প্রডিউসিং নাইট্রিক অক্সাইডস, দ্যাট ইজ এ ভ্যাসোডাইলেটরি অ্যাক্টিভিটি রয়েছে, তাই তো। নাইট্রিক অক্সাইড ভাস্কুলার স্মুথ মাসল রিল্যাক্সেশন, সেটা ওপেনিং অফ দি পটাশিয়াম চ্যানেল হলে কি হবে, হাইপারপোলারাইজেশন অ্যান্ড দ্য মাসেল গট রিল্যাক্সড, সেটা একটা হতে পারে। আর কি, ওপেনিং অফ দি, ব্লকিং অফ দি ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেল ব্লক করলে কি হবে, ভাস্কুলার স্মুথ মাসেল, মানে স্মুথ মাসেল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম যেটা দরকার সেটা হচ্ছে না, সো দেয়ার ইজ এ ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হতে পারে। কিছু অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি তার জন্য হতে পারে। আলফা 1 রিসেপ্টর, যেটা এর আগে বললাম ল্যাবেটালল, কার্বেটিলল অ্যান্ড বুসিন্ডোললের ক্ষেত্রে, যে আলফা 1 রিসেপ্টর ব্লকিং অ্যাক্টিভিটি তার জন্য কিছুটা হতে পারে, আলফা 1 রিসেপ্টর ব্লকিং অ্যাক্টিভিটির জন্য। আর কিছুর জন্য হতে পারে beta 2 receptor, beta blocker, though they have some beta 2 receptor agonistic activity to some extent. তাহলে সেখানে একটা ভাস্কুলার স্মুথ মাসল রিল্যাক্সেশন হচ্ছে, পেরিফেরাল ভাস্কুলার রিল্যাক্সেশন হচ্ছে, পেরিফেরাল ভাস্কুলেচারে, সো দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার হতে পারে। তাহলে দিস আর দ্য পসিবল মেকানিজম অফ ব্লাড প্রেশার রিডাকশন ভায়া দ্য বিটা ব্লকার, এটা কিন্তু আসে। এবার যদি বিটা ব্লকার কোথায় কাজ করে, বিটা 1 রিসেপ্টর হার্টে যদি কিভাবে হার্ট রেট কমায়, হাউ দ্য বিটা ব্লকার রিডিউসেস দ্য হার্ট রেট। এসএ নোডে কি করে, হার্ট রেট কি ডাইরেক্ট, মানে ঠিক আছে, নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্টটা কিভাবে ক্যারিড আউট হয়, নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট, নেগেটিভ আয়োনোট্রপিক এফেক্ট।
নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট কিভাবে ক্যারিড হয়? দে হ্যাঁ, ইম্পালস জেনারেশনটা কমে কেন? ওয়াই? এসএ নোডে কোন কোন ইম্পালস জেনারেশনে কোন কোন লেভেলে? সেটা তো অটোমেটিসিটি। এসএ নোড তো অটোমেটিক ইম্পালস জেনারেশন করে ডিউ টু ফানি কারেন্ট বলা হয়, তাই তো? ফানি কারেন্টের জন্য। ফানি কারেন্টের উপরে তো এর কোনো এফেক্ট নেই। ফানি কারেন্টের উপর এফেক্ট যে ড্রাগের আছে সেটা তো তার। এই ড্রাগটা কোন কোন জায়গাটা কাজ করে? এসএ নোড অটোমেটিসিটিতে এর কোনো রোল নেই, কোন জায়গাটা রোল আছে? They decrease the phase 4 depolarization, decrease the rate of phase 4 depolarization. Beta blocker mediated phase 4 depolarization is decreased. phase 4 depolarization মানে repolarization, তারপরে যে phase 4 মানে একদম হাইপার পোলারাইজেশন থেকে যেটা আবার ডিপোলারাইজেশনের দিকে থ্রেশহোল্ডের দিকে উঠছে, সেইখানে রেট অফ phase 4 depolarization is decreased, so there is a decreased impulse generation. আরেকটা কি হয়? আরেকটা হচ্ছে এসএ নোডে এটা গেল, আরেকটা হচ্ছে অ্যাট্রিয়া অ্যান্ড এভি নোড, দেয়ার ইজ এ রিডাকশন ইন দ্য কন্ডাকশন ভেলোসিটি। অ্যাট্রিয়া অ্যান্ড এভি নোড কি করছে? দেয়ার ইজ এ রিডাকশন ইন দ্য কন্ডাকশন ভেলোসিটি। কন্ডাকশন, যে স্পিডে ইম্পালসটা জেনারেটেড হওয়ার পর যে স্পিডে কন্ডাক্টেড হবে, যে পার্কিনজি ফাইবার দিয়ে যেভাবে কন্ডাক্টেড হয়, সেটা রিডাকশন ইন দ্য কন্ডাকশন ভেলোসিটি। আর এটা যেটা হয়, ইনক্রিজ ইন দ্য এভি নোডের মধ্যে ফাংশনাল রিফ্র্যাক্টরি পিরিয়ডটা বেড়ে যায়। ইনক্রিজ ইন দ্য ফাংশনাল রিফ্র্যাক্টরি পিরিয়ড, ঠিক আছে? এই গেল। আর এদিকে কি করছে? হার্ট রেট কমছে অ্যান্ড দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কেন কমছে? যে যেহেতু ক্যালসিয়াম এন্ট্রি কমে যাচ্ছে, বিটা 1 ব্লকিং, ক্যালসিয়াম এন্ট্রি কমে গেলেই there is a force of contraction টা রিডিউস। ফোর্স অফ কন্ট্রাকশন রিডিউস হলে there is a decrease in the myocardial oxygen consumption, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে বিটা ব্লকারের জন্য হতে পারে। এবার বিটা ব্লকার কি করবে? বিটা ব্লকার এক্সারসাইজ ক্যাপাসিটি কমাবে, ঠিক আছে? এক্সারসাইজ ক্যাপাসিটি, they are reducing the exercise capacity, they are going to reduce the exercise শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম এক্সারসাইজ, মানে শর্ট টার্ম ইন্টেন্স অ্যান্ড লং টার্ম সাস্টেইনড অ্যাক্টিভিটি সেটাও কমিয়ে দেবে, বিকজ অফ beta 1 receptor mediated activity in the heart and beta 2 receptor antagonistic action in the peripheral vasculature, especially in the skeletal muscle, যেখানে সাবম্যাক্সিমাল ব্লাড ফ্লো হওয়ার জন্য আমাদের এক্সারসাইজ টলারেন্সটা কমে যাবে, এক্সারসাইজ ক্যাপাসিটিটাও কমে যাবে, ঠিক আছে? আর অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাক্টিভিটিটা এইরকমভাবে কিন্তু অনেকগুলো মেকানিজম আছে, সেগুলো দিয়ে ক্যারিড আউট হয়, বাট নট ইনিশিয়ালি কিন্তু বিটা ব্লকার মেডিয়েটেড অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাক্টিভিটি ক্যান নট বি সিন। ইনিশিয়ালি হার্ট রেট কমবে, হার্ট রেট কমার পরে তারপরে আস্তে আস্তে যেটা ইনিশিয়ালি পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স গট ইনক্রিজড অ্যান্ড দেয়ার ইজ এ কন্টিনিউয়াস, যদি অ্যাপ্লাই করা হয়, অনেক দিন ধরে অ্যাপ্লাই করা হয় বিটা ব্লকার, দেন দেয়ার ইজ এ ডিক্রিজ in the peripheral vascular resistance in the face of reduced cardiac output. আচ্ছা বলতো অ্যাসিটাইল কোলিন দিলে কি হয় বলতে পারবি? হ্যাঁ, what is the action of acetylcholine on the heart? হার্ট রেট কমবে, তাই তো? ঠিক আছে, কোন রিসেপ্টর মেডিয়েটেড হবে? M2 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন ইন দ্য হার্ট, তাই তো? M2 হচ্ছে কি টাইপের রিসেপ্টর? G protein coupled receptor of inhibitory type. They are increasing the K plus ion movement from inside of the cell to the outside of the cell and produces hyperpolarization, ঠিক আছে? And slight decrease in the contraction, and decrease in the conduction velocity and increase in the refractory period, আচ্ছা ইয়েতে কি হবে রে? ব্লাড প্রেশার কি হবে রে? ব্লাড প্রেশার কেন? হ্যাঁ হ্যাঁ, M2 M3 M2 বললি, M2 তো থাকে না রে পেরিফেরাল ভাস্কুলারে খুব একটা। M3 রিসেপ্টর মেডিয়েটেড কেন কমলো? কেন? সেটাই তো জানতে চাইছি, কেন?
M2 receptor mediated হার্টে অ্যাকশন হলো, দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য হার্ট রেট। ভালো কথা, খুব ভালো কথা। অ্যাসিটাইল কোলিন দিলাম, হার্ট রেট বাড়লো, ঠিক আছে। কিন্তু তারপরে কি হলো? M3 receptor mediated decrease in the blood pressure, কেন? vasodilation কেন হলো? how the vasodilation occurs? রিসেপ্টরটা M3 বলছিস, এমন নয় যে আলফা রিসেপ্টর, এমন নয় যে বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি। তাহলে কি করে M3 রিসেপ্টর, কিন্তু হলো কি? ক্যালসিয়াম IP3 দিয়ে, তারপরে ক্যালসিয়াম ঢুকলে তো স্মুথ মাসেল কন্ট্রাকশন হবে, ধোঁয়া কমিয়ে দেবে। কিন্তু M3 কি টাইপের রিসেপ্টর? জি, আই তো নয়, এস না কিউ বল? কিউ। তাহলে কিউতে তো IP3 DAG ক্যালসিয়াম বাড়বে, সেকেন্ড মেসেঞ্জার তো ক্যালসিয়াম লাগছে। IP3 DAG ক্যালসিয়ামের পরে তারপরে যেটা হয়, দে আর ইনক্রিজিং, বা বলতে পারিস ইনক্রিজিং দ্য প্রোডাকশন অফ দি নাইট্রিক অক্সাইড ইন দ্য এন্ডোথেলিয়াল সেলস। They are increasing the production of the nitric oxide in the endothelial cells. Then the nitric oxide of the endothelial cells got diffused in the surrounding muscle cells, smooth muscle cells, and they are increasing the guanylate cyclase activity and increasing the cyclic GMP within the vascular smooth muscle and produces vascular smooth muscle relaxation. তাহলে এন্ডোথেলিয়াল সেলস যদি এবার না থাকতো, ডাইরেক্ট যদি ভাস্কুলার স্মুথ মাসেলের উপর যদি অ্যাসিটাইল কোলিন দেওয়া হতো, তাহলে কি হতো? হ্যাঁ, তাহলে কি হতো? কন্ট্রাকশন। কেন কন্ট্রাকশন হতো? ডাইলেশন না হলে কি কন্ট্রাকশন হয়? ডাইলেশন হলো না, তাহলে কি কন্ট্রাকশন হয়? কন্ট্রাকশন হয়, কিন্তু ভ্যাসো ডাইলেশন হচ্ছে না, সেটাও ঠিক, কন্ট্রাকশন হচ্ছে। কন্ট্রাকশনটা কেন হচ্ছে? ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়ামের জন্য। ক্যালসিয়ামটা আসছে কোথা থেকে? M2 receptor, presence of M2 receptor in the smooth muscle leads to contraction. Presence of M2 receptor in the smooth muscle leads to contraction. এই জন্য যদি বলা হয় যে এন্ডোথেলিয়াল সেলে যদি কোনো ড্যামেজ না থাকে, if there is a no damage in the endothelial cells, তাহলে vascular smooth muscle relaxation হবে due to production of the increased production of the NO and there is a ডিক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার। কিন্তু যদি ড্যামেজ থাকে, ডাইরেক্ট যদি আন্ডারলাইং স্মুথ মাসেল যদি এক্সপোজ থাকে, তাহলে দেয়ার ইজ এ ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশন, ঠিক আছে। সেই জন্য ব্লাড তখন ভ্যাসো কনস্ট্রিকশন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিটাইল কোলিন গেল। আচ্ছা, হিস্টামিন দিলে কি হবে রে? আর হার্ট রেট? কোন রিসেপ্টর মেডিয়েটর হয় বল? তাহলেই হয়। यानी कि हार्ट रेट बाढ़लो और ब्लड प्रेशर, देयर इज ए इंक्रीज इन द हार्ट रेट एंड डिक्रीज इन द ब्लड प्रेशर, फॉल इन ब्लड प्रेशर। কেন হলো বল? দুটোই জিপিসিআর, দুটো আলাদা আলাদা টাইপ আছে, একটা GQ আর একটা GS। H1 হচ্ছে GQ টাইপ অ্যান্ড H2 হচ্ছে GS টাইপ, স্টিমুলেটরি টাইপ। তাহলে এবার বল এখানে ফল ইন ব্লাড প্রেশার হলো কেন? H1 রিসেপ্টর মেইনলি H1 H2 দুটোই মেইনলি CNS এ থাকে, তাছাড়া আর কি কোথায় কোথায় থাকে? H1 রিসেপ্টর কোথায় থাকছে? একটা হচ্ছে স্মুথ মাসেলস অ্যান্ড এন্ডোথেলিয়াল সেলস, ঠিক আছে। আর H2 রিসেপ্টর থাকে কোথায় কোথায় থাকে? CNS এ থাকছে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলসে থাকছে, কার্ডিয়াক মাসেলসে থাকছে, আর থাকে মাস্ট সেল, তাই তো? এইসব জায়গায় থাকছে। এবার H1 রিসেপ্টর মেডিয়েটেড
ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয় বিকজ অফ GQ টাইপ অ্যাক্টিভিটি, GQ টাইপ GPCR অ্যাক্টিভিটি। সেটার জন্য বিকজ এন্ডোথেলিয়াল সেলসে আলটিমেটলি NO প্রোডাকশন, নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়াবে অ্যান্ড রিল্যাক্সেশন হবে। অ্যান্ড GS টাইপ স্টিমুলেশনের জন্য দেয়ার ইজ এ ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন, সেটা H2 রিসেপ্টর মেডিয়েটেড। ঠিক আছে, একটা শর্ট লাস্টেড, একটা লং লাস্টেড। GQ টাইপ যেটা H1 রিসেপ্টর মেডিয়েটেডটা সেটা হচ্ছে শর্ট লাস্টেড ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন, অ্যান্ড GS টাইপ যেটা দিয়ে স্টিমুলেটেড হচ্ছে দ্যাট ইজ দ্য H2 রিসেপ্টর, সেটা হচ্ছে লং লাস্টেড ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন। ঠিক আছে, একটা ক্যাপিলারি লেভেলে হয়, একটা ভেনাস লেভেলে হয়। ঠিক আছে, আর এখানে হার্ট রেটটা বাড়লো কেন? হার্ট রেট ডাইরেক্টলি বাড়তে পারে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়ার জন্য হতে পারে। আরেকটা যেটা হয় H2 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন, দেয়ার পজিটিভ আয়োনোট্রপিক অ্যান্ড ক্রোনোট্রপিক অ্যাকশন, পজিটিভ আয়োনোট্রপিক অ্যান্ড ক্রোনোট্রপিক অ্যাকশনের জন্য বাড়তে পারে। ঠিক আছে, তবে মেইনলি এখানে রিফ্লেক্স অ্যাকশনের জন্যই বাড়ছে। আচ্ছা, অ্যাট্রোপিন দিলে কি হবে রে? অ্যাট্রোপিন কি? অ্যাট্রোপিন মাসকাইনিক, নন সিলেক্টিভ মাসকাইনিক অ্যান্টাগনিস্ট, তাই তো? অ্যাট্রোপিন দিলে কি হবে বল? হার্ট রেট কি হবে, ব্লাড প্রেশার কি হবে? হ্যাঁ, ব্র্যাডি। কেন ব্র্যাডি হবে? অ্যাসিটাইল কোলিন দিলে তো বলছিস ইয়ে হবে, হার্ট রেট কমবে। There is a increase in the heart rate, atropine induced increase in the heart rate. এই এখানে অ্যাট্রোপিন অ্যাপ্লাই করা আছে। এইখানে অ্যাপ্লাই করা আছে, দিয়ে তারপরে দেখা যাচ্ছে হার্ট রেট বেড়েছে। কেন? মাসকাইনিক অ্যান্টাগনিস্ট মানে M2 রিসেপ্টরকে ব্লক করছে হার্টে, সো দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, তাই তো? আচ্ছা, আর ব্লাড প্রেশারে দেয়ার ইজ নো চেঞ্জেস ইন দ্য ব্লাড প্রেশার, নো চেঞ্জেস ইন দ্য ব্লাড প্রেশার, কোনো অ্যাক্টিভিটি সেরকম কিছু নেই। ঠিক আছে, যদি কোলিনার্জিক টোন থাকে তাহলে থাকবে, না হলে থাকবে না। ঠিক আছে, আচ্ছা, মেপাইরামিন কি টাইপের ড্রাগ রে? মেপাইরামিন অ্যান্ড সিমেডিডিন। সিমেডিডিন কি টাইপের ড্রাগ বল? সিমেডিডিন H2 ব্লকার, মানে হিস্টামিন টাইপ 2 রিসেপ্টর ব্লকার, তাই তো? আর মিপাইরামিন H1 ব্লকার। এটা দিলে কি হতে পারে বলতো? সিমেডিডিন, মিপাইরামিন, ইজ দেয়ার এনি অ্যাকশন হবে কি কিছু? হার্ট রেট বাড়বে কমবে, ব্লাড প্রেশার বাড়বে কমবে, এসব কিছু হবে? নর্মাল এটা তো একটা ধরে নেওয়া হচ্ছে এই ডগের কোনো ডিজিজ নেই, ধরে নেওয়া হচ্ছে এই ডগের কোনো ডিজিজ নেই। এই যে এইখানটায় মেপাইরামিন দেওয়া হয়েছে, এই যে হার্ট রেটও কিছু হলো না, দেয়ার ইজ নো চেঞ্জেস ইন দ্য হার্ট রেট অ্যাজ ওয়েল অ্যাজ নো চেঞ্জেস ইন দ্য বিপি। ব্লাড প্রেশার হার্ট রেটে কোনো চেঞ্জেস নেই, বিকজ এটা হেলদি ডগ ধরে নেওয়া হচ্ছে। হেলদি ডগ হলে সেখানে হিস্টামিন মেডিয়েটেড ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন বল বা হিস্টামিন মেডিয়েটেড ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, এসব কিছু থাকছে না। সো দেয়ার ইজ নো ব্লকিং অ্যাকশন, মানে সেটা ব্লকিং অ্যাকশন, সেখানে যে কোনো অ্যাকশনই নেই,
সেখানে ব্লক করে খুব একটা এফেক্ট কিছু হবে না। অ্যান্ড সেম ফর দ্য সিমেট্রিডিন। সিমেট্রিডিনও যদি বারবার এরকম করে অ্যাপ্লাই করা হয়, এর কোনো হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশারে কোনো ইয়ে দেখা যাবে না। হ্যাঁ, যদি হিস্টামিন থাকে আগের থেকে, যদি হিস্টামিনার্জিক কিছু বা হিস্টামিন অ্যাসিড এমন কিছু দেওয়া হলো যেটা H1H2 রিসেপ্টরকে স্টিমুলেট করেছে, সেই মেডিয়েটেড অ্যাকশন হচ্ছে, তবেই দেখা যাবে, না হলে দেখা যাবে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, হিস্টামিন দেওয়ার পরে যদি এরকম দেওয়া যায়, হিস্টামিন দিলাম, হিস্টামিন দিয়ে একটা ব্লাড প্রেশার, দেখ কি হয়। এখন তো নো রেসপন্স হলো, কেন বলতো? এখন ব্লকার দেওয়া আছে, তাহলে একটা নতুন করে দেয়। হিস্টামিনে ফল ইন ব্লাড প্রেশার হলো, H1H2 রিসেপ্টর মেডিয়েটেড। H1 ব্লকার দিলাম, মিপাইরামিন। এখানে মনে হয় অত ক্যালিব্রেট করা আছে কিনা আমার জানা নেই। আচ্ছা, আচ্ছা, দুবার আমি H1 ব্লকার দিলাম। এইবার দেখ, H1 ব্লকার দিলাম প্রথমে, ঠিক আছে? H1 ব্লকার দিলাম, তারপরে মিপাইরামিন দেওয়া ছিল, মিপাইরামিন, তারপরে হিস্টামিন দিলাম। দেয়ার ইজ এ ফল ইন দ্য ব্লাড প্রেশার। বলতে পারি যে কেন হলো, বলতে পারি? হিস্টামিন দিলেও ব্লাড প্রেশার কমছিল, হিস্টামিন ব্লকার দিয়েও আমি দিচ্ছি, তাতেও ব্লাড প্রেশার কমছে। কেন? দুটো মিলে, যেহেতু এটা H1 ব্লকার দেওয়া হচ্ছে, তাই তো? দেখলি দুটো ব্লাড প্রেশারের ফলের ডিফারেন্স। এটা প্রথমে দেওয়া হয়েছে সিমেট্রিডিন, দিয়ে তারপরে দেওয়া হয়েছে হিস্টামিন। এটা একটা শার্প ফল হয়েছে, শার্প অ্যান্ড মোর, বলতে পারিস বেশি ফল। এর আগেরটা যেটা ছিল স্লাইট ফল, এটাই হয়েছে কিন্তু শার্প ফল এবং মোর, মানে ব্লাড প্রেশার রিডাকশন ইজ মোর। কেন? এটাই ব্লাড প্রেশার রিডাকশন ইজ মোর। H1 ব্লকারে যা রিডাকশন হচ্ছিল, H2 ব্লকার দিয়ে যদি আমি হিস্টামিন দিই, তাহলে সেটাই কিন্তু একটা শার্প ফল হচ্ছে, আর একটা সাস্টেন ফল হচ্ছে। এদের আসবে কিনা জানি না। H2 ব্লকার মানে হিস্টামিন এখানে কোথায় কাজ করছে বলতো? এখানে প্রথমে সিমেট্রিডিন ইউজ করছি, সিমেট্রিডিন ইজ এন H2 ব্লকার। তাহলে হিস্টামিন এখন কোন রিসেপ্টরের উপর কাজ করেছে? H1 এর অ্যাকশন মেডিয়েটেড হয় নাইট্রিক অক্সাইড দিয়ে, মানে দেয়ার ইজ এ শার্প ফল, ঠিক আছে? আর যদি এইটা দেখা যায়, মিপাইরামিন দিলাম, এটা দেখ সাস্টেইন ফল। এর আগেরটা ছিল শার্প ফল, এটা হচ্ছে সাস্টেইন ফল, বিকজ অফ প্রথমে কি ব্লক করেছি আমরা? H1 রিসেপ্টরকে ব্লক করেছি মিপাইরামিন দিয়ে, তার মানে আনঅপোজড অ্যাকশন অফ অ্যাক্ট বাই ইনক্রিজিং
the cyclic AMP, intracellular cyclic AMP, by increasing the adenylyl cyclase activity করে করছে, and they are producing vascular smooth muscle relaxation একটু টাইম নিয়ে করছে, যেটা নাইট্রিক অক্সাইড দিয়ে ইমিডিয়েট অ্যাকশন হচ্ছিল, যেটা H2 রিসেপ্টর মেডিয়েটেড বলতে পারি, জি প্রোটিন কাপল রিসেপ্টর, জি প্রোটিন কাপল রিসেপ্টর এস টাইপ দিয়ে যেটা হচ্ছিল, সেটা একটু প্রলং অ্যাক্টিভিটি হচ্ছে, একটু সাস্টেন্ড অ্যাক্টিভিটি বা একটু টাইম নিয়ে হচ্ছে, সেই জন্য এটা যেন একটু সাস্টেন্ড ফল হচ্ছে। আর ওটাতে যেটা হচ্ছে সেটা যে র্যাপিড ফল, বিকজ অফ নাইট্রিক অক্সাইড, র্যাপিড ফল হয়ে র্যাপিড উঠে যাচ্ছে নাইট্রিক অক্সাইডের জন্য। নাইট্রিক অক্সাইডের অ্যাকশন শেষ, ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন অ্যাক্টিভিটিও শেষ, আর এটাই পরেরটা যেটা হচ্ছে সেটা সাস্টেইনড অ্যাক্টিভিটি, সেজন্য আস্তে আস্তে করে মোর ফল ইন দ্য বিপি হচ্ছে। যদি আগে আমরা H1 রিসেপ্টর ব্লক করি, H2 রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন, আর যদি H2 রিসেপ্টর ব্লক করে H1 রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন দেখি, তাহলে দেয়ার ইজ এ র্যাপিড ফল হচ্ছে, দেয়ার ইজ এ বিকজ অফ differences in the H1 and H2 receptor type because of their second messenger type। ঠিক আছে, এটা রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারিস, এই কটাই তো রাত ছিল।